নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রাজীব বাসার। আজকের আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে হস্তরেখা দেখে কিভাবে বুঝবেন আপনার কোন বয়সে উন্নতি হবে এবং কোন বয়সে ভূসম্পত্তি জমিজমা আপনি ক্রয় করতে পারবেন, গাড়ি ক্রয় করতে পারবেন এবং উন্নতির স্বর্ণ শিখরে আপনি পৌঁছাতে পারবেন, তার একটা নিদর্শন আপনি পাবেন এই হস্তরেখা দেখে। দেখেন, এইটা হচ্ছে হৃদয় রেখা, আউরেখা, শিরোরেখা। যখন কোনো রেখা আউরেখা থেকে উঠে শিরোরেখা ছেদ না করে শুধু লেগেই থাকে এরকম মনে করেন, তাহলে একটা ত্রিভুজ তৈরি করে, এটা বৃহৎ ত্রিভুজ। এই ত্রিভুজটা সাধারণত 27 থেকে 35 এর ভিতরেই কোনো না কোনো উন্নতির পর্যায়ে সে পৌঁছাবেই। সে ভূসম্পত্তি ক্রয় করুক বা যে কোনো পর্যায়ে সে একটা ভালো পজিশনে যাক, এর ভিতরেই কিন্তু শুরু হয়ে যাবে। 27 থেকে 35-এর মধ্যে তার এই সময়টা শুরু হবে উন্নতির। আবার আমি বলেছি যে এইটা থেকে হৃদয় রেখা 25 বছর, 50 বছর, 75 বছর। আর আউরেখা যে ভাগটা করা হবে সেটা এইখান থেকে 25 বছর, এইখান থেকে একটা রেখা টানলে মূল কেন্দ্রবিন্দু এইটা, এইখান থেকে এইখানে স্কেল ধরলে এইটা 25 বছর, এইখান থেকে এইটার স্কেল ধরলে এইটি 50 বছর, এইটা 75 বছর, বাকিটা এটা 120। তা বিষয় হচ্ছে আপনার যে কোনো রেখা, যে রেখাতে মূল রেখার যে কোনো মূল রেখা থেকে, মূল রেখা বলতে হৃদয় রেখা, শিরোরেখা, ভাগ্যরেখা, আউরেখা, এগুলিকে মূল রেখা বলা হয়, যেগুলো প্রত্যেকের রাত্রে কম বেশি দেখা যায়। তো এই রেখা থেকে ঊর্ধ্বগামী রেখা, যে রেখাটা উপরের দিকে উঠবে, সেই রেখায় মনে করেন যে তার কোনো ভাগ্যের উন্নতির একটা ইঙ্গিত। কিন্তু যে রেখাটা নিচে নামবে সেটা কিন্তু ক্ষতিকর। তার ওই বয়সে এসে অর্থহানি হতে পারে, কোনো না কোনো রোগ ব্যাধি হতে পারে, কোনো না কোনো সমস্যা তার কিন্তু লাইফে ঘটবে। তা বিষয়টা হচ্ছে যে আমি একটা রেখা দেখে বুঝতে হবে যে কোন রেখাটা নিচে থেকে উপরে উঠছে আর কোন রেখাটা উপরের থেকে নিচে নামছে। যে রেখাটা উপরের থেকে নিচে আসে সেখানে এই গোড়ার দিকটাকে মোটা থাকে, এবং যে নিচের থেকে ওঠে আগা এই যে মাথার দিকে এরকম চিকন হয়, কিন্তু গোড়াটা সবসময় মোটা হয়। তাহলে বুঝতে হবে যে যেখানে মোটা আছে সেখান থেকে রেখাটা উঠছে, আর যেখানে চিকন হয়েছে ওইটা মনে করেন যাচ্ছে শাখা। তাহলে ওঠা এবং নামা এই দুইটা বিষয়ে হস্তরেখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যেমন এটা আউরেখা, এটা শিরোরেখা, এটা হৃদয় রেখা, আর এইটা ভাগ্যরেখা। কোনো রেখা যদি শনির ক্ষেত্র থেকে নিচে নেমে এসে আউরেখা কেটে রাহুর ক্ষেত্রে অথবা শুক্রের ক্ষেত্রে গমন করে, তাহলে এই বছরটায়, অর্থাৎ এইখান থেকে একটা রেখা যদি এই কল্পনা করি, তাহলে এটা 25 বছরের ভিতরে তার কোনো অর্থহানি হোক, কোনো আপনজনের মৃত্যু হোক, কোনো রোগ ব্যাধিতে কোনো ক্ষতি হোক কিংবা দুর্ঘটনা হোক, অবশ্যই ঘটবে। কিন্তু কোনো রেখা যদি এই আউরেখা থেকে উঠে শনির ক্ষেত্রে যায়, তাহলে কিন্তু এই বয়সে এসে, অর্থাৎ 25-এর পরে এসে
সে কিন্তু চাকরি প্রাপ্তি হতে পারে, কোনো না কোনো তার উন্নতির পথ খুলে যাবে, যেখান থেকে তার জীবনের ধাঁচ পরস্পর উপরের দিকে উঠতে থাকবে, সে আর নিচে নামার কোনো পরিকল্পনা তার কিন্তু থাকবে না। এখন হৃদয় রেখা থেকে যদি কোনো রেখা এরকম ওঠে, সেক্ষেত্রেও কিন্তু এই বয়সে এসে কোনো না কোনো উন্নতির ভাবধারা সে পাবে। এটা কত বছর বয়সে? এইখান থেকে এটা করলে 25 বছর বয়সে। কিন্তু ঠিক এই 25 বছর বয়সে এইখানে যদি তিল চিহ্ন থাকে কিংবা জব চিহ্ন থাকে, তাহলে উন্নতির বদলে কিন্তু অবনতি হবে এবং কোনো রোগ ব্যাধিতে সে আক্রান্ত হতেই থাকবে এবং মারাত্মক রোগ ব্যাধিতে আক্রান্ত কিন্তু সে হবে। তাহলে উন্নতির যে রেখাগুলো সাধারণত ঊর্ধ্বমুখী হয়, অর্থাৎ আউরিখার কোন স্থান থেকে রেখা ঊর্ধ্বগামী, আউরিখার থেকে যে কোনো স্থান থেকে ঊর্ধ্বগামী রেখা শুভ ফল দিতে হবে, অর্থাৎ ওই বয়সে এসে কোনো না কোনো উন্নতি তার হবেই। তা সেখানে বয়সটা নির্ধারণ তো আমি আগেই দেখাইছি, কিন্তু ঊর্ধ্বগামী রেখা না নিম্নগামী রেখা এটা আপনার দেখতে হবে। নিম্নগামী হলে যে বয়সে কর্তন করেছে আউরিখাটাকে, সেই বয়সে কিন্তু তার হানি হবে। শিরোরেখা থেকে কোনো রেখা যদি বৃহস্পতির ক্ষেত্রে যায়, এটা কিন্তু মানসিক উচ্চতা সম্পর্কে কোনো গবেষণালব্ধ কাজে সে সাফল্য অবশ্যই পাবে। যেখানে মেন্টাল মানে মানসিক যে শক্তিটা, ক্রিয়েটিভ পাওয়ারটা কাজে লাগিয়ে যে কাজগুলো করতে হয়, অর্থাৎ গবেষণালব্ধ যে কাজগুলো করতে হয়, যেটা ব্রেন খাটানো লাগে, এমন কোনো কাজে কিন্তু সে অবশ্যই সাকসেস হবে। ঠিক একইভাবে দেখা যাচ্ছে অনেকের ভাগ্যরেখা মণিবন্ধ থেকে ওঠে, অনেকের চন্দ্রের ক্ষেত্রে থেকে ওঠে, আবার ভাগ্যরেখা কিন্তু আউরিখা থেকে উঠে যায়। যাদের আউরিখা থেকে ওঠে তাদের কিন্তু প্রথম থেকে জীবনে উন্নতি হয় না, ঠিক যে বয়সে সে এই রেখাটা উঠছে সেই বয়সে উন্নতি হয়। আবার দেখা যাচ্ছে ভাগ্যরেখাটা আছে আউরিকা, শিরোরেখা, হৃদয়রেখা, ভাগ্যরেখা আছে, কিন্তু এইখান থেকে এই পর্যন্ত যে 35 বছর ধরা হয়, আর রবি রেখা থেকে কোনো রেখা যদি এরকম এসে লাগে, তাহলে 35-এর আগে কিন্তু তার একটা সুনাম যশ খ্যাতি উন্নতির একটা পথ খুলে যায়। কিংবা এইখান থেকে রেখা আসা আর এইখান থেকে ওঠা কিন্তু ফল একই দিয়ে থাকে। কিন্তু দেখা যাচ্ছে যে রাহুর ক্ষেত্র থেকে কোনো রেখা যদি শিরোরেখা কেটে হৃদয়রেখা কর্তন করে ভাগ্যরেখা কাটে, সবটাই যদি কেটে দেয়, তাহলে এইখান থেকে এইটা 55 বছর ধরা হয়। এই স্থানটা 55, এটা 35। তাহলে কিন্তু 55 বছর বয়সে সে কিন্তু কোনো দুর্ঘটনা করতে পারে, কোনো আপনজনের মৃত্যু করতে পারে, কোনো না কোনো শোক, দুর্ঘটনা, জরাব্যাধি, কোনো না কোনো সমস্যা তার কিন্তু দেখা দেবে। এখন আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে শিরোরেখাটাকে মাতৃরেখাও বলা হয়, আউরেখাটাকে পিতৃরেখাও বলা হয়। তাহলে পিতৃরেখা এবং ভাগ্যরেখা যদি এরকম একসাথে মিশে যায়, তাহলে কিন্তু সেই ব্যক্তি পিতার সহযোগিতা পায়। পিতার সহযোগিতা না পাইলেও পিতার কোনো ভূসম্পত্তি সে ব্যবহার করে বা পিতার সম্পত্তি থেকেই সে কিন্তু ওঠে। নিজে পরিশ্রম করে বাবার কোনো কিছু না নিয়েই যে উঠবে তা কিন্তু না, পিতার সহযোগিতায় সে কিন্তু উপরে উঠতে থাকে। তাহলে কোন বয়সে আমার উন্নতিটা হবে, এটা দেখতে গেলে প্রত্যেক রেখার বয়স নির্ধারণ করে নিতে হবে। তারপরে সেই চিহ্ন হোক বা কোনো ঊর্ধ্বগামী রেখা হোক, সেটা কোন ভাগে পড়েছে, কোথা থেকে উঠছে, সেটা নির্দেশ করতে হবে। ঊর্ধ্বগামী রেখা মাত্রই শুভ ফল দেবে, কিন্তু নিম্নগামী রেখা শুভ ফল দেয় না। তারপরে দেখেন আরেকটা জিনিস
অধিকাংশ হস্তরেখাবিদরা করে দেখে এটা যে রাহু রেখা উঠে ভাগ্যরেখা কেটে হৃদয় রেখা কেটে মনে করেন রবি রেখায় এসে লাগছে। তাহলে এইখানে যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এটাকে অনেকে মনে করে যে আমার হাতে একটা বড় ত্রিভুজ হয়েছে, এখানে কোনো একটা উন্নতি হবে। আসলে তা না। ত্রিভুজ যতই হোক, রেখাটা কে তৈরি করছে সেটা আগে দেখতে হবে। এই রেখাটা কিন্তু রাহু রেখা দিয়ে ত্রিভুজটা তৈরি হয়েছে, তাহলে কিন্তু সে শুভ ফল দেবে না। কিন্তু শিরোরেখা থেকে কোনো শাখা রেখা বের হয়ে যদি এরকম শিরোরেখা থেকে উঠে ভাগ্যরেখায় লাগে, তাহলে যে ত্রিভুজটা তৈরি হয় সেখানে কিন্তু সে উন্নতি হতেই বাধ্য। কিন্তু এই ত্রিভুজ আর ওই ত্রিভুজের মধ্যে অনেক কিন্তু পার্থক্য আছে। অর্থাৎ এই ত্রিভুজের ফল রাহু রেখা দিয়ে যে ত্রিভুজটা তৈরি হয়েছে তা আদৌ কোনো ফল দেবে না। তাই যতই ত্রিভুজ হোক বা চতুর্ভুজ হোক, চতুর্ভুজ হোক আর ত্রিভুজ হোক, সেটা শুভ ফল দেয় না। কিন্তু রাহু রেখা বাদে যে ত্রিভুজটা বা চতুর্ভুজটা তৈরি হয় তাতে কিন্তু শুভ ফল দেয়। এখন অনেকের তো ভাগ্যরেখাই নেই, তারপরে তো একটা নির্দিষ্ট বয়সে উন্নতি হয়। সেক্ষেত্রে রবি রেখা স্পষ্ট থাকতে হবে এবং কোনো ঊর্ধ্বগামী রেখা থাকতে হবে। এরকম শিরোরেখা থেকেও হোক, হৃদয় রেখা থেকেও হোক, কোনো ঊর্ধ্বগামী রেখা থাকবে। তাহলে কিন্তু তার ভাগ্যরেখা না থাকলেও সে উন্নতি করবে এবং সে নিজে পরিশ্রম করেই কিন্তু সে উন্নতি করবে। তবে রবি রেখার একটা পাওয়ার থাকতে হবে এবং প্রত্যেকটা গ্রহের স্থানগুলো উচ্চ অবস্থায় থাকবে, নিচু না, কিংবা কোনো খারাপ চিহ্ন থাকবে না। আরেকটা বিষয় আছে, হৃদয় রেখা, শিরোরেখা, আউরেখা সব কয়টা আছে, কিন্তু রবি রেখা নেই, ভাগ্যরেখাও নেই। সেক্ষেত্রেও কিন্তু সেই ব্যক্তি উন্নতি করেছে। কারণ কি? তার আউরেখা থেকে কোনো রেখা উঠে বুধের ক্ষেত্রে গেছে। তাই এইটা সাধারণত 27 থেকে 35-এর ভিতরেই তার একটা নমুনা পাওয়া যায় এই ধরনের ব্যক্তির। আর এইখানটায় ধরা হয়, অর্থাৎ ভাগ্যরেখা যদি এই উঠে যদি এই পর্যন্ত এসে থেমে যায়, তাহলে 35 বছর পর্যন্ত তার কিন্তু শুভ সময় যায়। পরে মত চেঞ্জ হতে পারে বা কোনো সমস্যায় লেগে যেতে পারে। আবার এইখান থেকে যদি কোনো রেখা দেখা যায় নিচের দিকে নাই, কিন্তু এইখান থেকে রেখা এখানে আছে, তাহলে এই ব্যক্তি 35-এর পরে যেয়ে উন্নতি। এখন এই রেখা উঠছে, ঠিক এরকম উঠছে, রাহুর রেখা থেকে কোনো রেখা ওই মাথাটা কেটে দিয়েছে, তাহলে তার যে পজিশনে যাওয়ার কথা সে কিন্তু যাইতে পারবে না। অর্থাৎ তার উন্নতির পথে রাহু বাধা হয়ে দাঁড়াইছে। এইটা যে কোনো রেখায় যদি রাহুর ক্ষেত্র থেকে কোনো রেখা কর্তন করে চলে যায়, এখানে হোক এখানে হোক, রাহুর ক্ষেত্র থেকে কোনো রেখা যদি কোনো গ্রহের ক্ষেত্রে যায়, তাহলে কিন্তু এই রাহুর প্রভাবটা ওই গ্রহের উপরে পড়বে। যেমন এই রাহুর ক্ষেত্র থেকে এইখানে বুধের উপরে গেছে, তাহলে রাহুর দৃষ্টি কিন্তু এই বুধের উপরে পড়ছে। এখান থেকে শনির ক্ষেত্রে গেছে, অর্থাৎ ওই রাহুর দৃষ্টি শনির উপরে পড়ছে, তাহলে তার কর্মক্ষেত্রে ঝামেলা হবে, দুর্ঘটনা ঘটবে, কোনো না কোনো হাড় গোড় ভাঙবে। ঠিক একইভাবে এইখান থেকে কোনো রেখা যদি মঙ্গলের ক্ষেত্রে যায়, তাহলে এটাও কিন্তু তার কোনো না কোনো ভূসম্পত্তি নাশ করবে। মানে যেখানে গোলমাল, হট্টগোল, মারামারি এরকম একটা কোনো পর্যায়ে মামলা পর্যন্ত গড়াতে পারে এই সমস্ত রেখাগুলো। তো এটা কোন বয়সে হবে? এইটা হবে সে আউরেখা যেখানে কর্তন করেছে, আউরেখা ছেদ স্থানে
আমাদের বয়সটা নির্ধারণ করতে হবে যে এটা যদি এইখানটা মেন পয়েন্ট ধরতে হবে। ঠিক একইভাবে তাহলে আমার বয়স নির্ধারণ হয়ে যাবে যে কোন কোন বয়সে সে এই সমস্যাগুলো ঘটাবে বা এই সমস্যাগুলো ঘটবে। যাই হোক, শুভ এবং অশুভ ফল নিয়েই তো মানুষের জীবন, এবং সবার জীবনে যে শুভ ফল ঘটনা ঘটবে কিংবা সবার জীবনে যে খারাপ সময় যাবে এমন কিছু হয় না। ভালো মন্দ সব মিলিয়ে একটা লাইফ গঠন হয়। তো যাই হোক, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে নমস্কার।